হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি যে ক্লাসটা করতে চলেছি সেটা একটা ইম্পর্টেন্ট ক্লাস এই কারণে আপকামিং যে 2024-এর WBCS প্রিলিমিনারি এক্সাম হতে চলেছে, যেটা 2026-এ হবে। সেই এক্সাম পার্সপেক্টিভের উপর একটা ভিডিও এনেছি, যেখানে আমি চেষ্টা করেছি হাই ইয়েল্ড কম্পাইলেশন করার, মানে বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সে, যেখানে একটা ভিডিওর মাধ্যমে মোটামুটি 2025-26-এর এই যে যে সেশনের যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, মানে টপিক ওয়াইজ, সেটা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ইকোনমি, সায়েন্স, টেক, অ্যাওয়ার্ডস, অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে, যে ঠিক মিলিটারি এক্সারসাইজ থেকে শুরু করে যাবতীয় অবিচুয়ারি ডেট ইত্যাদি সবগুলোই থাকবে কম্পাইলেশন। এবং এটা তোমাদের কাছে একটা যে ঠিক কুইক রিভিশনের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটি সঙ্গে থাকো, কারণ এই ভিডিওটা তোমাদের কাজে আসতে চলেছে খুবই। আহ, বিশেষ করে এই ভিডিওর যা ডেটা পাবে তোমরা, সেটা তোমাদের খুবই কাজে লাগবে। আশা করি এটা তোমাদের আপকামিং এক্সামিনেশনের জন্য একটা, যেটিকে ব্রহ্মাস্ত্র বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে চলো ভিডিও শুরু করি। লেট স্টার্ট। তো প্রথমে চলে আসছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের। বলা হচ্ছে যে এই হাই ইয়েল্ড কম্পিটিশন ফর দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন, যেখানে আমি অ্যাওয়ার্ডস এবং অনার্সগুলোকে এক জায়গায় করেছি। আমি চেষ্টা করেছি ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডসগুলোকে এখানে আনার। প্রথম যোগ মানে ফার্স্ট ওয়ান লাইনের আমাদের বলা হচ্ছে অশোক চক্র। অশোক চক্র অ্যাকচুয়ালি পেয়েছে যে হলো গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা। দ্য অ্যাস্ট্রোনটস slated to be the first Indian to travel the ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। তো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়া প্রথম ব্যক্তি হলেন, তিনি হলেন অশোক চক্র। আর অ্যাস্ট্রোনট যিনি, যে ঠিক রাকেশ শর্মা ছিলেন, তিনি অ্যাকচুয়ালি মানে স্পেসে যাওয়া প্রথম ভারতীয় ছিলেন রাকেশ শর্মা। স্পেসে যাওয়া প্রথম ভারতীয় ছিলেন রাকেশ শর্মা। তিনি কিন্তু ওই আইএসএস এ যায়নি, মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যায়নি। ফার্স্ট ইন্ডিয়ান। ঠিক আছে, তারপরে চলে আসছে বিবিএর স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার। তো বিবিসি স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার হয়েছে স্মৃতি মান্ধানা। তিনি ওই মানে যেহেতু 2025-এ ইন্ডিয়া যে ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতেছিল, সেখানে তার অবদানের জন্য তাকে দেওয়া হয়েছে পুরস্কারটা, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছে রিনোয়েড তামিল পোয়েট যথাক্রমে ওই আহ, ভাইরামুথু। এবং এটা এটা যথাক্রমে 16, মানে এটা 2025-এ দেওয়া হয়েছে, এটা 60তম, এটা 16th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডস এটা বলা হচ্ছে। এবং এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার হাইয়েস্ট সাহিত্য সম্মান। এছাড়া 2025-এই সরস্বতী সম্মান পেয়েছেন বাঙালি অথার রামকুমার বলা হয় মুখোপাধ্যায়, যিনি আহ, হর পার্বতী কথা এই যে ঠিক নোবেলটার জন্য তিনি এই পুরস্কারটা পেয়েছেন। এবং এটা যথাক্রমে সরস্বতী পুরস্কার, এটা এটা 35th, এটা 35th পুরস্কার। আর একটা পুরস্কার হয় যাকে বলা হয় ব্যাস সম্মান। ব্যাস সম্মান। এবং এই ব্যাস সম্মান পেয়েছে সূর্যবালা। এই ব্যাস সম্মান পেয়েছে, এটা ও 34 ছিল 2025-এ। এটা অ্যাকচুয়ালি 2024-এ পেয়েছে, সেই জন্য আমি এটাকে অ্যাড করিনি আর কি। তো এটা 34 ছিল সূর্যবালা। জাস্ট নামটা মনে রাখলেই হবে, যদি পরীক্ষায় আসে ব্যাস সম্মান, জাস্ট অপশন দেখলে মনে পড়বে। এগ্রিকালচার অ্যাওয়ার্ডসগুলোর মধ্যে ডক্টর সিএইচ শ্রীনিবাসন রাও, আহ, তিনি অ্যাওয়ার্ডেড হয়েছেন 9th এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড। এই এম এস স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। এই এম এস স্বামীনাথনের নামে এই পুরস্কারটা দেওয়া হয়, এগ্রিকালচার অ্যাওয়ার্ড, যেটা পেয়েছে সিএইচ শ্রীনিবাসন রাও। তারপরে চলে আসছে বলা হয় গ্র্যামি অ্যাওয়ার্ড। 14তম যেটি গ্র্যামি অ্যাওয়ার্ডস পেয়েছেন দলাই লামা, যিনি ফার্স্ট এভার গ্র্যামি অ্যাওয়ার্ড ডিউরিং দ্য 68 অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরেমনি, এবং এটা লস অ্যাঞ্জেলসে হয়েছে। তো যাকে বলা লা ভেগাস। তারপরে চলে আসছে যে ইন্দিরা গান্ধী পিস প্রাইজ। ইন্দিরা গান্ধী পিস প্রাইজ, এটা অ্যাকচুয়ালি কনফার্ড আপন দ্য মোজাম্বিকান রাইটস অ্যাক্টিভিস্ট গ্রাকা ম্যাচেলকে দেওয়া হয়েছে ইন্দিরা গান্ধী পিস প্রাইজ ফর হার লাইফ লং হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক অ্যান্ড চাইল্ড রাইটস অ্যাডভোকেসির জন্য। ঠিক আছে, তারপরে চলে আসছে আমাদের বলা হয় ইউএস আর্মি ওয়্যার কলেজ থেকে ইন্ডিয়ান আর্মির যে চিফ জেনারেল আছে, যেটি উপেন্দ্র দ্বিবেদী, একে পুরস্কৃত করা হয়েছে, ইন্টারন্যাশনাল হল অফ ফেম দেওয়া হয়েছে। যাই হোক, স্টকহোম ওয়াটার প্রাইজ পেয়েছেন কাবেহে মাদানি বিকাম দ্য ইয়ংগেস্ট রিসিপিয়েন্ট অফ দ্য 2026 স্টকহোম ওয়াটার প্রাইজে তিনি পুরস্কৃত হয়েছেন তার ওয়াটার ব্যাংক্রাপসি এই তত্ত্বের উপরে। তারপর নরওয়ের হাইয়েস্ট
অনার পেয়েছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, এবং সেটা হলো নরওয়ের হাইয়েস্ট সিভিলিয়ান অনার। ঠিক আছে। আর ইথিওপিয়ার হাইয়েস্ট অনার পেয়েছে, তাকে বলা হয় গ্রেট অনার অফ দ্য নিশান অফ ইথিওপিয়া। ইসরায়েলের হাইয়েস্ট অনার পেয়েছে প্রধানমন্ত্রী, তিনি পেয়েছেন স্পিকার অফ দ্য নেসেট মেডেল। নেসেট হচ্ছে কি বলা হয় ইসরায়েলের পার্লামেন্ট। ওকে, যাই হোক, তারপরে চলে আসছে মার্ক মার্ক লিন্টন। মার্ক লিন্টন হিস্ট্রি প্রাইজ 2026 এটা পেয়েছে, যেটা হিস্টোরিয়ান উইলিয়াম ড্যালরিম্পল ওন হিজ প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য বুক অফ দ্য গোল্ডেন রোড। এই মার্ক লিন্টন পুরস্কারটা পেয়েছে। বানারস যেটি লিটারেচার ফেস্ট, এটা অ্যাকচুয়ালি এখানে নমিতা গোখলেকে পুরস্কার দেওয়া হয়েছে ভারতেন্দু হরিশ্চন্দ্র অ্যাওয়ার্ড, যিনি সেকেন্ড বেনারসে অ্যাওয়ার্ড পেয়েছেন। তারপরে চলে আসছে আর্ট অ্যান্ড কালচার। আর্ট অ্যান্ড কালচারের দিক থেকে বেঙ্গলি অ্যাক্ট্রেস ঋতুপর্ণা সেনগুপ্ত, বেঙ্গলি অ্যাক্ট্রেস যেটি ঋতুপর্ণা সেনগুপ্তকে পুরস্কৃত করা হয়েছে, ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড 2026। ঠিক আছে। তারপরে চলে আসছে ইউএন পিস কিপিং এর দিক থেকে সতীশ শান্তা কুমার, যিনি ইউএন সেক্রেটারি জেনারেল অ্যাওয়ার্ড পেয়েছেন, ইউএন সেক্রেটারি জেনারেল অ্যাওয়ার্ড 2025 পেয়েছেন। অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন, তিনি নাইট কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার পুরস্কৃত হয়েছেন, বলা হয় কেবিই পেয়েছেন। ঠিক আছে, যাই হোক। তারপরে ওম্যান এম্পাওয়ারমেন্ট, যিনি হলেন কল্পনা সোরেন, যিনি অনার্ড হয়েছেন ওম্যান এম্পাওয়ারমেন্ট অফ দ্য ট্রেল ব্লেজার অ্যাওয়ার্ডস। তাহলে ওম্যান এম্পাওয়ারমেন্টের উপর যেটিকে দুজন পুরস্কার পেলো, একটা হলো আর্ট অ্যান্ড কালচারের দিক থেকে পেয়েছে যেটিকে ঋতুপর্ণা, আর এটা এখান থেকে পেয়েছে ব্রিক্স সিসিআই ডাব্লিউই, তিনি এই ওমেন বলা হয় ট্রেল ব্লেজার অ্যাওয়ার্ডস পেয়েছেন, তিনি হলেন ওই কল্পনা সোরেন। যাই হোক, তারপরে চলে আসছে বলা হয় যেটি ক্লিনেস্ট পোর্ট, যেটি ক্লিনেস্ট পোর্টের দিক থেকে পারাদ্বীপ হচ্ছে কি যেটাকে বলা হয় ক্লিনেস্ট পোর্ট অফ দ্য ইয়ার, যেটা স্বচ্ছ পাখওয়াড়া অ্যাওয়ার্ডস পেয়েছে, বলা হয় যেটি ক্লিনেস্ট পোর্ট। ফেমিনা মিস ইন্ডিয়া গোয়া, গোয়ার হচ্ছে সাধ্বী সতীশ সেইল, যিনি ফেমিনা যে ঠিক মিস ইন্ডিয়া 2026-এর অ্যাওয়ার্ডস পেয়েছেন। পদ্মবিভূষণ 2026 অ্যাওয়ার্ডে 5 ইন্ডিভিজুয়ালস, তার মধ্যে ইনক্লুডিং ভেটারান অ্যাক্টর ধর্মেন্দ্র। আর যেটি কেরালার প্রাক্তন ওই কেরালার প্রাক্তন হচ্ছে কে মুখ্যমন্ত্রী ছিলেন ভিএস অচ্যুতানন্দ। তারপরে বলা হয় কেটি থমাস, যিনি ইনিও কেরালা থেকে পেয়েছেন, কেটি থমাস। তিনটে হলো এন রাজাম আর পি নারায়ণন পেয়েছেন, পি নারায়ণন। এরা টোটাল এই কজন পেয়েছেন, এরা হলেন ওই 5 জন পেয়েছে। আর এটা পেয়েছে যথাক্রমে 13 জন পেয়েছে পদ্মভূষণ, 13 জন পেয়েছে। এই পদ্মশ্রী পেয়েছে 113 জন। তার মধ্যে ইম্পর্টেন্ট আছে পদ্মশ্রীতে যথাক্রমে ওই পদ্মশ্রীতে ইম্পর্টেন্ট গুলো আমাদের যেটি রোহিত শর্মা থেকে শুরু করে বিশ্ববন্ধু ওই সবিতা পুনিয়ার, যে অ্যাকচুয়ালি ওই খেলে হকি খেলে, তারপরে প্রসেনজিৎ চ্যাটার্জি, এরাও পেয়েছে, 113 জন পেয়েছে টোটাল। ঠিক আছে। আর এই পদ্মভূষণের মধ্যে আলকা ইয়াগনিক, অ্যাক্টর মামুতি, ব্যাংকার উদয় কোটক, বিজয় অমৃতরাজ, এর 4 জন, এরকম আরও 9 জন পার্সোনালিটি আছে। ঠিক আছে, আমি চেষ্টা করবো এটার ডিটেলসটা তোমাদের কে দিয়ে দেওয়ার বা পড়িয়ে দেওয়ার। যাই হোক, তারপরে চলে আসে স্কচ অ্যাওয়ার্ড। স্কচ অ্যাওয়ার্ড অ্যাকচুয়ালি দ্য সেন্টার অফ দ্য ডেভেলপমেন্ট টেলিম্যাটিক্সে, বলা হয় সি ডট অ্যাওয়ার্ড পেয়েছে, স্কটস অ্যাওয়ার্ডস পেয়েছে, যেটা অ্যাকচুয়ালি ব্রডকাস্ট ইমার্জেন্সি আর্ট অ্যালার্ট সিস্টেমে সাহায্য করে থাকে সি ডট। ঠিক আছে, যাই হোক। বাপ্তা পেয়েছে বুং বুং বলে একটা মণিপুরি সিনেমা, যেটা অ্যাকচুয়ালি প্রডিউসার হচ্ছে কে ফারহান আক্তার, তিনি এবং এই ফারহান আক্তারের এই সিনেমাটাই অ্যাকচুয়ালি বাপ্তা অ্যাওয়ার্ড পেয়েছে, ফার্স্ট এভার ইন্ডিয়া চিলড্রেন ফ্যামিলি ফিল্ম, যেটা অ্যাকচুয়ালি বাপ্তা অ্যাওয়ার্ড পেয়েছে ফারহান আক্তার। এটা ইম্পর্টেন্ট, এবারে বাপ্তা অ্যাওয়ার্ডের জন্য এইটা ইম্পর্টেন্ট, ফারহান আক্তারের যেটি মণিপুরি ফিল্ম। তারপর চলে আসছে বলা হয়েছে যে হার্ভার্ড হার্ভার্ড যে অনার দিয়েছে ইন্ডিয়ান অ্যাক্ট্রেস সায়নী গুপ্তাকে, যিনি হার্ভার্ড সাউথ এশিয়ান পার্সন অফ দ্য ইয়ার 2026 হয়েছেন। ইম্প্যাক্ট অফ দ্য কালচারাল রিপ্রেজেন্টেশনের উপর দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডস পেয়েছেন। এবারে মোহনলাল পেয়েছেন, এটা 2023-এর। আর
22-এ পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী, 2022-এ পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট একটা। সুভাষচন্দ্র বোস আপাদা প্রবন্ধন পুরস্কার 2026, যেখানে লেফটেন্যান্ট কর্নেল সীতা অশোক was selected individual category for her exemplary rescue and disaster management work during the ওয়েনাথ ল্যান্ডস্লাইড। ওয়েনাথ যে ওই আছে, যে কেরালায় যে ওয়েনাথ আছে, সেখানে ল্যান্ডস্লাইডের উপর কাজ করার জন্য এই ব্যক্তিগতভাবে লেফটেন্যান্ট কর্নেল সীতা অশোক সেলকা ইনি এই পুরস্কারটা পেয়েছেন, সুভাষচন্দ্র বোস আপদা প্রবন্ধন পুরস্কার। আর এমনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সুভাষচন্দ্র আপদা পুরস্কার বলতে হবে যে স্টেট হিসাবে সিকিমকে দিয়েছে, সিকিমের ওই স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টকে দিয়েছে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ইনস্টিটিউশনাল ক্যাটাগরির দিক থেকে দিয়েছে। ওকে, তারপরে বলা হচ্ছে মাতৃভূমি বুক অ্যাওয়ার্ড অফ দ্য, সেক্ষেত্রে অরুন্ধতী রয়ের একটা বই আছে যেটা মাতৃভূমি বুক অফ দ্য ইয়ার পেয়েছে, সেটা হলো মাদার ম্যারি কামস টু মি, এই পুরস্কারটা পেয়েছে। আর টাইম ওম্যান অফ দ্য ইয়ার হয়েছে পূর্ণিমা দেবী বর্মন, যিনি ওই এক ধরনের ওই যে এক ধরনের পাখি, ওই ওটাকে সংরক্ষণের ক্ষেত্রে তিনি সাহায্য করেছিলেন, সেই জন্য আহ, ওর নামটা আমি এই মুহূর্তে জাস্ট ভুলে যাচ্ছি। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যায়, যেখানে বলবো যে ঠিক আছে নোবেল পুরস্কারগুলো আমরা দেখবো। তো পিসে পেয়েছে, তোমরা তো জানো, মারিয়া করিনা মাচাদো। তিনি অ্যাকচুয়ালি তার ওই পিস নোবেল পুরস্কারটা যে ঠিক আছে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে দিয়েছেন। তিনি ভেনেজুয়েলার পার্সোনালিটি, যিনি ওই যেহেতু এতে অ্যাটাক করেছিল, ওই ভেনেজুয়েলাকে অ্যাটাক করে, ভেনেজুয়েলা তো বলা হয় তেলের ভান্ডার, তো সেখানে অ্যাটাক করে আমেরিকা অ্যাকচুয়ালি ওদের যে প্রেসিডেন্ট ছিল তাকে তুলে নিয়ে গিয়েছিল আর কি। তো যাই হোক, তারপরে চলে আসছে যে ঠিক লিটারেচারের ক্ষেত্রে ল্যাজলো ক্রাসনা হোরজাকাই, তিনি হাঙ্গেরির, তিনি পেয়েছেন এই পুরস্কারটা। ফিজিক্সে পেয়েছে তিনজন, এবং তিনজনের মধ্যে জন ক্লার্ক, মাইচেল ডি ডেভোরেট এবং জন এম মার্টিনিস। সেক্ষেত্রে এটা ওই মাইক্রো, এটা অ্যাকচুয়ালি বলা হয় ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মানে মেকানিক্যালের উপর এবং এনার্জি কোয়ান্টানাইজেশনের উপর ইলেকট্রিক সার্কিটের কাজ। তারপরে বলা হয় কেমিস্ট্রির ক্ষেত্রে সুসুমু কিতাগাওয়া, যারা ডেভেলপমেন্ট অফ মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক পেয়েছে, এবং যেটা অ্যাকচুয়ালি পোরাস ম্যাটেরিয়াল ফর গ্যাস স্টোরেজ অ্যান্ড ক্যাটালিস্ট এনভায়রনমেন্টাল অ্যাপ্লিকেশন। আর ফিজিওলজির উপর পেয়েছে যেরকম ম্যারি ব্রানকো, ফ্রেড র্যামস্টেল অ্যান্ড সিমন সাকাগুচি, যারা পেয়েছে ডিসকভারি অন পেরিফেরাল ইমিউন টলারেন্স অ্যান্ড রেগুলেটরি টি সেলসের উপর পেয়েছে। আর ইকোনমিকের উপর পেয়েছে যথাক্রমে জোয়েল মকিয়ার এবং ফিলিপ অ্যাগিয়ন এবং পিটার হোইট। ঠিক আছে, যাই হোক, তারপর চলে আসছে আমাদের অস্কারের দিক থেকে 98 অস্কার পুরস্কার পেয়েছে ওয়ান ব্যাটল অ্যান্ড অ্যানাদার, এই মুভিটা। টপ অ্যাক্টর হয়েছে মাইকেল বি জর্ডান তার সিনার্স মুভির জন্য। টপ অ্যাক্ট্রেস হয়েছেন হ্যামনেট মুভির জন্য জেসি বাকলে। আর ডিরেক্টর হয়েছেন পল থমাস অ্যান্ডারসন। এই টপিকটা ইম্পর্টেন্ট, কারণ কোন পুরস্কারটা পেয়েছে, কে পেয়েছে, এবং এটা ইম্পর্টেন্ট। আর 71st ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস পেয়েছে 12 ফিল্ম, বলা হয় যে, এবং শাহরুখ খান এবং ইয়ে বিক্রান্ত ম্যাসেরা, যে ঠিক আছে, দুজনেই এই টপ অ্যাক্টর হয়েছে। রানী মুখার্জি টপ অ্যাক্ট্রেস হয়েছে। আর সুদীপ্ত সেন, যিনি কেরালা স্টোরি যেটি মুভির জন্য তিনি পুরস্কৃত হয়েছেন। 71st অ্যাওয়ার্ড হয়েছে যেরকমের যে লাপাতা লেডিস 71st ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে। টপ অ্যাক্টর হচ্ছে কার্তিক আরিয়ান এবং অভিষেক বচ্চন। কার্তিক আরিয়ান তার চান্দু চ্যাম্পিয়নের জন্য, অভিষেক বচ্চন আই ওয়ান্ট টু টকের জন্য। আর টপ অ্যাক্ট্রেস হচ্ছে আলিয়া ভাট, এবং ডিরেক্টর হয়েছেন যেটি যেটি কিরণ রাও, যিনি ওই লাপাতা লেডিসের জন্য। ওকে, দেখো মোটামুটি আমরা এখান থেকে কিছু কিছু অ্যাওয়ার্ডস দেখলাম। এখানে অনেক অ্যাওয়ার্ডস আমি বাদ রেখেছি, যেগুলো আমি পরে চেষ্টা করবো আর খানিকটা যদি অ্যাড করতে পারি, বিশেষ করে ওই স্পোর্টস রিলেটেড কিছু অ্যাওয়ার্ডসগুলো। যাই হোক, সেটা যখন আমি স্পোর্টসের ক্ষেত্রে চেষ্টা করেছি, তখন চেষ্টা করেছি অ্যাড করে দেওয়া। যাই হোক, অ্যাপয়েন্টমেন্টগুলোর মধ্যে প্রথমত বলা হয় নীতি আয়োগের ভাইস প্রেসিডেন্ট হচ্ছে কি অশোক লাহিড়ী, যিনি একজন বাঙালি। তারপর পশ্চিমবঙ্গের যে গভর্নর হয়েছেন কে আর.এন. রবি। সেন্সাস অ্যাম্বাসাডার বলা হয় যে সেন্সাস অ্যাম্বাসাডার হয়েছে বিখ্যাত উড়িষ্যার বালি আর্টিস্ট যার নাম সুদর্শন পটনায়ক, তিনি সেন্সাস 2027-এর অ্যাম্বাসাডার হয়েছেন। চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ হয়েছেন এন.এস. রাজা সুব্রমণি, তিনি 16 ফাইন্যান্স কমিশনার হয়েছে ডক্টর অরবিন্দ পাঙ্গাড়িয়া 2026 থেকে 2031-এর জন্য, তিনি 16 ফাইন্যান্স কমিশনের হয়েছেন। এবং ফাইন্যান্স কমিশনার হয়েছেন। চিফ অফ দ্য যেটি নেভাল স্টাফ হয়েছেন
কৃষ্ণা স্বামীনাথন, তিনি হয়েছেন চিফ অফ দ্য নেভাল স্টাফ, ঠিক আছে। এনআইএ চিফ হয়েছে রাকেশ আগারওয়াল, যিনি অ্যাপয়েন্টেড হয়েছেন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে। প্যারামিলিটারি হেডস হয়েছেন বলা হয় প্রবীণ কুমার, যিনি ডিজি অফ দ্য বিএসএফ হয়েছেন, এবং সত্যজিৎ সিং কাপুর, তিনি হয়েছেন ডিজি অফ দ্য আইটিবিপি। এরকম আরো অনেক কটা ডিজি আছে ডিজির ক্ষেত্রে, সেগুলো আমি জানিয়ে দেবো, ঠিক আছে। যাই হোক, তারপর চলে আসে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার হয়েছে প্রবীণ বশিষ্ঠ, তিনি হয়েছেন। তারপরে চলে আসছে ইউএন অ্যাম্বাসাডার। ইউএন অ্যাম্বাসাডার হয়েছে সচিন তেন্ডুলকার। কিসের জন্য হয়েছে? বলা হয়েছে ইউএন গ্লোবাল রোড সেফটি চ্যাম্পিয়ন টু হেল্প হাফ রোড অ্যাক্সিডেন্ট ডেথস বাই দ্য 230, ঠিক আছে। তারপরে লেফটেন্যান্ট গভর্নর বিনয় সাক্সেনা, বিনয় কুমার সাক্সেনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। বলা হয়েছে যে ওই আহ, বিনয় কুমার সাক্সেনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে বলা হয় লাদাখের এলজি হিসাবে, ঠিক আছে। ফার্স্ট ফিমেল বিএমসি চিফ হয়েছে অশ্বিনী ভিন্দে, তিনি অ্যাকচুয়ালি ওই মহারাষ্ট্রের প্রথম মহিলা মেয়র হলেন বা কমিশনার হলেন। তারপরে বলা হচ্ছে মোসাদের চিফ হয়েছে কে? রম্যান গফম্যান, এটা হলো ইসরায়েলের যে ঠিক ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি। ইউআইডিআই এর সিও হয়েছে সৌরভ বিজয়, তিনি ওই যেটা আমাদের আধার যেটা আমরা করে থাকি, সেই আধারে ইউআইডিআই এর সংস্থার মাধ্যমে তার হয়েছে সৌরভ বিজয়। প্রসার ভারতীর চিফ হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন যেটি প্রসূন যোশী, তিনি ওই গান টান লেখেন, মানে তিনি লিরিক্স লেখেন। যাই হোক, স্লোভেনিয়ার পিএম হয়েছেন জানজা, এটা ইম্পর্টেন্ট স্লোভেনিয়ার পিএমটা। প্রেসিডেন্ট অফ ভিয়েতনাম হয়েছে টু ল্যাম, যিনি অফিসিয়ালি নিয়েছেন, ওথ নিয়েছেন প্রেসিডেন্ট অফ ভিয়েতনাম হিসাবে। চিফ মিনিস্টার অফ দ্য বিহার হয়েছেন সম্রাট চৌধুরী, যিনি বিজেপির প্রথম চিফ মিনিস্টার হলেন। আর নীতিশ কুমার ছিলেন ভারতের ইতিহাসে 10 নম্বর শপথ নেওয়া, 10 বার শপথ নেওয়া সিএম, 10 টাইম সিএম, 10 টাইম সিএম হবে এটা। হাই কমিশন অফ দ্য বাংলাদেশ হয়েছেন দীনেশ ত্রিবেদী। অ্যাপেলের সিও হয়েছেন জন টার্নাস, এটা ইম্পর্টেন্ট, অ্যাপেলের সিও। লেফটেন্যান্ট গভর্নর অফ দ্য দিল্লিতে ফর্মার ডিপ্লোম্যাট তরণজিৎ সিং সান্ধুকে লেফটেন্যান্ট অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তিনি দিল্লির 21তম এলজি হলেন, ঠিক আছে। তিনি দিল্লির 21তম এলজি হলেন। এরপরে চলে আসছে আমাদের সুপ্রিম লিডার অফ দ্য ইরান। ইরানের সুপ্রিম লিডার হয়েছেন মোজতাবা খামেনি, যিনি অ্যাকচুয়ালি তার বাবার কে সাকসিডিং করেছেন, এবং তিনি থার্ড সুপ্রিম লিডার হলেন। যাই হোক, তারপর চলে আসছে বলা হয় অ্যাম্বাসাডার বিক্রম কুমার দোরাইস্বামী, যিনি অ্যাম্বাসাডার হয়েছেন চায়নার। তিনি আগে সম্ভবত ইউনাইটেড কিংডমে ছিলেন। প্রাইম মিনিস্টার অফ দ্য ঠিক আছে নেদারল্যান্ড হয়েছেন রব জেটেন। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে। ইন্টারিম সিইও অফ দ্য যে ঠিক নীতি আয়োগ হয়েছেন আইএস অফিসার নিধি চিবার, তিনি ইন্টারিম সিইও অফ দ্য যে ঠিক নীতি আয়োগ তিনি হয়েছেন। যাই হোক, তারপরে চলে আসছে আমাদের ইন্ডিয়ান ওমেন হকি কোচ হয়েছে সুজিত মারিজানে, তিনি অফিসিয়ালি অ্যাপয়েন্টেড হয়েছেন চিফ অফ দ্য কোচ অফ দ্য ইন্ডিয়ান হকি। যাই হোক, তারপরে চলে আসছে ওমান হকির ক্ষেত্রে তিনি হয়েছেন ইউপিএসসি চেয়ারম্যান হয়েছেন অজয় কুমার, র চিফ হয়েছে পরাগ জৈন, ডিজি অফ দ্য আরপিএফ হয়েছেন বলা হয় সোনালী মিশ্রা, তিনি অ্যাকচুয়ালি আমাদের ভারতের প্রথম যে ঠিক মহিলা আরপিএফ এর চিফ হলেন, তিনি হলেন সোনালী মিশ্রা। 8 নম্বর সেন্ট্রাল পে কমিশনের চেয়ারম্যান হয়েছেন জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনসিবিসি চিফ হয়েছেন সদ্ধভি নিরঞ্জন জ্যোতি, তিনি ওই ব্যাকওয়ার্ড ক্লাসের চিফ হয়েছেন যে কমিশনের। সিবিআইসি চেয়ারম্যান হয়েছেন বিবেক চতুর্বেদী, ঠিক আছে, সিবিআইসি চেয়ারম্যান হয়েছেন। তারপরে ভিভিআইসি চেয়ারম্যান হয়েছেন চতুর্বেদী। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট আছে, এই যে এমডি অ্যান্ড সিইও অফ দ্য এলআইসি হয়েছে আর দোরাইস্বামী। আইআরডি এর চেয়ারম্যান হয়েছে অজয় সেঠ। ইন্স্যুরেন্স আইআরডিএ হচ্ছে ইন্স্যুরেন্স
রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। অজয় শেঠ, এর চেয়ারম্যান হচ্ছে অজয় শেঠ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরা আবার আমাদের ফাইন্যান্স কমিশনার হয়ে আছে এই, হ্যাঁ, এই ফাইন্যান্স সেক্রেটারি হয়ে আছে। যাই হোক, এলআইসির চেয়ারম্যান, এলআইসির হচ্ছে কি এ কিন্তু এই যে ঠিক জোড়াইস্বামী হচ্ছে কি এলআইসির হচ্ছে কি এমডিসিও, আর এলআইসির চেয়ারম্যান সিদ্ধার্থ মোহান্তি। এলআইসির চেয়ারম্যান, এলআইসির চেয়ারম্যান কিন্তু হলো সিদ্ধার্থ মোহান্তি, এটা অ্যাড করা হয়নি, যাই হোক। আর ন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন একাডেমির প্রেসিডেন্ট হয়েছেন পিটি ঊষা। মেন্টাল হেলথ অ্যাম্বাসাডর হয়েছেন অ্যাক্ট্রেস দীপিকা পাড়ুকোন অ্যাজ দ্য ফার্স্ট এভার মেন্টাল হেলথ অ্যাম্বাসাডর অফ দ্য ইউনিয়ন মিনিস্ট্রি অফ দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। বিকশিত ভারত বিল্ডাথন হয়েছে অ্যাস্ট্রোনট শুভাংশু, বলা হয় শুভাংশু শুক্লা, তিনি অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসাডর ফর দ্য বিকশিত ভারত বিল্ডাথন হয়েছেন। যাই হোক, তারপরে চলে আসছে বলা হয় মিসলেনিয়াস স্টেট অ্যান্ড যেটাকে ন্যাশনাল নিউজের মধ্যে পড়ছে, সেগুলোর মধ্যে কি পড়ছে? দার্জিলিং এর অ্যাকচুয়ালি ম্যান্ডারিন অরেঞ্জ, যেটা অ্যাকচুয়ালি জিআই ট্যাগ পেয়েছে, যার যেটি লোকালি নাম হচ্ছে সুনতালা। এটা পশ্চিমবঙ্গে 11তম এগ্রিকালচারাল জিআই প্রোডাক্ট। পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি 2026 বলা হয়েছে যে অ্যাজ অফ ফেব্রুয়ারি 2026 ইন্ডিয়ার টোটাল ইনস্টল পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি দাঁড়িয়েছে 524 গিগাওয়াট, উইথ রিনিউয়েবল ক্রসিং 150 গিগাওয়াট মাইলস্টোন। ঠিক আছে, এরা 150 কিলোওয়াট, যেটা গিগাস্টোন, এই গিগাওয়াট বলা হয়েছে যে রিজিওনাল এই ক্যাপাসিটি পাওয়ার জেনারেশন করেছে, এবং যেটা অ্যাকচুয়ালি যে ঠিক রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। 18তম আইএসএফআর মানে ফরেস্ট রিপোর্ট, যেখানে মধ্যপ্রদেশে লার্জেস্ট ফরেস্ট কভার করছে, আর পার্সেন্টেজের দিক থেকে কভার করছে সব থেকে বেশি মিজোরাম। সার্ভিক্যাল ক্যান্সার এলিমিনেশনের জন্য গভর্নমেন্ট বলতে হবে যে ওই হু সাথে কন্ট্যাক্ট করে এক ধরনের ভ্যাকসিন ছাড়ছে, যেটা নভেম্বর 17 থেকে। অ্যাম্বাসাডার অফ দ্য ইউএস এর কে আছে, যে ঠিক ইউএস এর অ্যাম্বাসাডার হয়েছে বিনয় মোহন খাতরা। হাই কমিশনার অফ দ্য ইউকে হয়েছে পি, বলা হয় কুমারন। এবং আগে ছিল ওই যে বিক্রম দোরাইস্বামী, যাকে চায়নাতে পাঠানো হয়েছে। একদম এইটা আমি তখন বলতে চেয়েছিলাম। মিস ইউনিভার্স অফ দ্য 2025 হয়েছে ফাতিমা বস, যিনি হচ্ছে মেক্সিকোর বাসিন্দা। আর এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল থাইল্যান্ডে। আর মিস ওয়ার্ল্ডে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে মুম্বাইতে, যেখানে চেক রিপাবলিকের ক্রিস্তানা প্রিস্কোভা তিনি অ্যাকচুয়ালি পুরস্কারটা পেয়েছেন। অ্যাবেল প্রাইজ 2026-এ পেয়েছে গার্ড ফল্টিং, আর 2025-এ পেয়েছিল মাসাকা কাশিওয়ারা। অ্যাবেল প্রাইজ দেওয়া হয় মাসাকা কাশিওয়ারা, অ্যাবেল প্রাইজটা দেওয়া হয় ম্যাথমেটিক্সের উপরে। ওকে, আর এখান থেকে কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট যেগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট এই কারণেই, বিশেষ করে সিবিআই আর এ কটা জানিয়ে দিই। ঠিক আছে, যদি বলে র আইবি আর সিবিআই এনআইএ। রয়ের চিফ হয়েছে পারাকজন, আইবি তপন কুমার টেকা, আইবি হচ্ছে তপন কুমার টেকা। এনআইএ এর রাকেশ আস্তানা। সিবিআই এর ক্ষেত্রে সম্ভবত প্রবীণ সুদ। আর ইডি তো রাহুল নবীন। ঠিক আছে, ব্যাস। এবার চলে আসছি আমরা স্পোর্টসের ক্ষেত্রে। স্পোর্টসে যেরকম 100 মিটারের রেকর্ড ভাঙলো গুরিন্দর ভীর সিং, 100 মিটারের যেটাকে রেকর্ড ভাঙলো 10.09 সেকেন্ডে, যেটা খেলাটা হয়েছিল রাঁচিতে ফেডারেশন কাপে। ওম্যান ওডিআই ওয়ার্ল্ড কাপ এর ক্ষেত্রে ইন্ডিয়া ওম্যান ক্রিকেট টিম মেড হিস্ট্রি বাই উইনিং দ্য ফার্স্ট এভার আইসিসি ওডিআই, সাউথ আফ্রিকাকে হারিয়েছিল। তারপরে বলা হয় লরিয়াস অ্যাম্বাসাডার হয়েছে আমেরিকান জিমন্যাস্টিস স্যামোনা বেলি। খোখো ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ান মেন অ্যান্ড ইন্ডিয়ান ওমেন যেটিকে দুটোই জিতেছিল, যেটিকে নেপালকে হারিয়ে। ওটা অ্যাকচুয়ালি প্রথম খোখো ওয়ার্ল্ড কাপ হয়েছিল। বিজয় হাজারে ট্রফি জিতেছে বিদর্ভ, ডোমেস্টিকের 50 ওভার খেলা এটা হয়ে থাকে, যারা সৌরাষ্ট্রকে হারিয়েছে।
আইএসএল 2025-26 জিতেছে ইস্ট বেঙ্গল। দীর্ঘ 22 বছর পর তারা কোনো ন্যাশনাল লিগ পেল। তারা ইন্টার কাশিকে হারিয়েছে 2-1 গোলে। সাইনা নেওয়াল, যিনি ওই অলিম্পিক মেডালিস্ট, তিনি অ্যাকচুয়ালি যে ঠিক রিটায়ারমেন্ট নিলেন। ঠিক আছে, তারপরে চলে যাচ্ছে উইন্টার অলিম্পিক 2026, 35 নেশন কনক্লুডেড ইন মিলান অ্যান্ড কর্টিনা ডি অ্যাম্পেজো, ইতালি, উইথ নরওয়ে টপিং দ্য ওভারঅল মেডেল। যাই হোক, খেলো ইন্ডিয়া উইন্টার গেমসে সম্পন্ন হলো গুলমার্গ, জম্মু কাশ্মীরের। রঞ্জি ট্রফি মাইলস্টোনে জম্মু কাশ্মীর তাদের প্রথমবারের জন্য রঞ্জি ট্রফি জিতলো 66 বছরে। টি-20 ওয়ার্ল্ড রেকর্ড যেটা কি আফগানিস্তানের রাশিদ খান, মানে বিশ্বের প্রথম বোলার হলেন যিনি অ্যাকচুয়ালি 700টা টি-20 উইকেট নিলেন। লরিয়াস অ্যাওয়ার্ড পেয়েছে 2026-এর টেনিসে কার্লোস অ্যালকারাজ স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার হয়েছে। আর ওম্যানের ক্ষেত্রে আরিয়ানা সাবালাঙ্কা, এরা যেটিকে দুজনেই টেনিস পেয়েছে। ফার্স্ট ট্রাইবাল গেমস, ইনঅগারাল খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026 ওয়ার হোস্টেড বাই দ্য ছত্তিশগড়ের প্রথম বছর হলো, যেখানে কর্ণাটক অ্যাকচুয়ালি অফিসিয়ালি ফিনিশিং টপ করেছে। হকি এশিয়া কাপ, ইন্ডিয়ার মেন হকি টিম সাউথ কোরিয়াকে 4-1 গোলে হারিয়ে হকি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় এবং তারা 2026-এ ওয়ার্ল্ড কাপের জন্য সিলেক্টেড হয়েছে। এবং 2026-এ হকি ওয়ার্ল্ড কাপ হবে কোথায়, যে ঠিক নেদারল্যান্ডে। প্যারা আর্চারি মাইলস্টোন, ইন্ডিয়ার পায়েল নাগ বিকাম দ্য ফার্স্ট কোয়াড্রাপল অ্যাম্পিটিউড উইন এ গোল্ড মেডেল, যে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড প্যারা আর্চারি সিরিজে ফাইনালে ব্যাংককে গিয়েছে। তাই হোক, তারপরে আইপিএল 2026 রেকর্ড করেছে 15 বছরের সূর্যবংশী, তিনি 65খানা 6 মেরেছেন। এবং যেটা ক্রিস গেলের রেকর্ডটা ভেঙেছেন। থমাস কাপ জিতেছে চায়না, তারা 34টা এডিশনে থমাস কাপ জিতলো, কাকে হারিয়ে, ফ্রান্সকে হারিয়েছে এই ডিফিটিং ফ্রান্স, এবং খেলাটা হয়েছিল ডেনমার্কে। যাই হোক, তারপরে এটা অ্যাকচুয়ালি তো হয় মেন্স ব্যাডমিন্টন। বিসিসিআই লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছেন রজার বিনি, হাইয়েস্ট উইকেট টেকার অফ দ্য 1983 ওয়ার্ল্ড কাপ। আর রাহুল দ্রাবিড়কে যেটি কর্নেল সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হয়েছে। বিসিসিআই লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছে মহিলাদের ক্ষেত্রে মিথালি রাজ। ঠিক আছে, আর তারপরে চলে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ ইন্ডিয়া ডিফিট করেছে নিউজিল্যান্ডকে, তারা আহমেদাবাদে আবার কাপ জিতেছে এবং এটা বিশ্বের 1 নম্বর দেশ যে 3বার টি-20 কাপ জিতলো। ফার্স্টে টি-20 ওয়ার্ল্ড কাপ সেঞ্চুরি করেছে ফিন অ্যালেন, যে ওই কলকাতাতে করেছিল ইডেন গার্ডেনে, যে ঠিক নিউজিল্যান্ডের প্লেয়ার। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল সঞ্জু স্যামসন ইন্ডিয়ার, এবং যে অফিসিয়ালি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল এবং আইসিসি মেন টি-20 ওয়ার্ল্ড কাপ 26-এ। 95th চেস গ্র্যান্ডমাস্টার কলকাতা আরণ্য ঘোষ, যে অ্যাকচুয়ালি 95th চেস গ্র্যান্ডমাস্টার হয়েছে। প্যারা আর্চার অফ দ্য ইয়ার হয়েছে শীতল দেবী, যিনি অ্যাকচুয়ালি অফিসিয়ালি প্যারা আর্চার অফ দ্য ইয়ার 2026 হয়েছে ওয়ার্ল্ড আর্চারি দ্বারা, শীতল দেবী, এটা ইম্পর্টেন্ট। আইসিসি আন্ডার 19 ওম্যান আন্ডার 19 অল ওয়ার্ল্ড কাপ জিতেছে ইন্ডিয়া। ক্লিঞ্চ আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট, যেটা অ্যাকচুয়ালি জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে হয়েছিল, ইংল্যান্ডকে হারিয়ে জিতেছে। ডাব্লিউপিএল 2026 রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কাপ জিতেছে, যে ঠিক আছে। এবার সেকেন্ড ওম্যান প্রিমিয়ার লিগ টাইটেল জিতেছে তারা দিল্লি ক্যাপিটালকে হারিয়ে। ঠিক আছে, আরসিবি জিতেছে। সন্তোষ ট্রফি 2025-26 সার্ভিসেস জিতেছে, যেটা ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ, এটা সন্তোষ ট্রফি। আর হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ডস পেয়েছে 2025-এ হার্দিক সিং, তিনি ওই বলবীর সিং সিনিয়র অ্যাওয়ার্ড পেয়েছেন হকি প্লেয়ার অফ দ্য ম্যান। আর ওমেন চেস প্লেয়ার হয়েছে দিব্যা দেশমুখ, তিনি হিস্ট্রি ক্রিয়েট করেছেন, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু উইন দ্য প্রেস্টিজিয়াস ওমেন চেস ওয়ার্ল্ড কাপ বাউতমি ইন জর্জিয়া, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবার চলে আসছি আমি কয়েকটা গ্র্যান্ড স্ল্যাম, যেটা 2000 যেটি 25-এর গ্র্যান্ড স্ল্যামের কথা যদি বলি। অস্ট্রেলিয়ান ওপেন 2025-এ জিতেছিল জানিক সিনার অ্যাকচুয়ালি ইটালির অ্যাকচুয়ালি 1 নম্বর টেনিস প্লেয়ার। আর মেয়েদের ক্ষেত্রে জিতেছিল ম্যাডিসনকে, যে অ্যাকচুয়ালি ইউএসএ। ফ্রেঞ্চ ওপেন 2025-এ যাকে বলা হয় রোলান গ্যারোস, এটা জিতেছিল কার্লোস অ্যালেগ্রা স্পেন, এবং মেয়েদের জিতেছিল কোকো গাফ। উইম্বলডন জিতেছিল জানিক সিনার ইটালির, এবং মেয়েদের ক্ষেত্রে ইগা সোয়াটেক, এ অ্যাকচুয়ালি পোল্যান্ডের। ইউএস ওপেন জিতেছিল কার্লোস অ্যালেগ্রাজ এবং আরিয়ানা সাবালাঙ্কা বেলারুস, এ অ্যাকচুয়ালি মেয়েদের ক্ষেত্রে। আর 2026-এ যেটা অ্যাকচুয়ালি জানুয়ারি মাসে তো এটা হয়, অস্ট্রেলিয়ান ওপেন হয়, সেই অস্ট্রেলিয়ান ওপেন জিতেছে কার্লোস অ্যালেগ্রাজ মেয়েদের আর ছেলেদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে জিতেছে এলিনা র্যাবানিক, বলা হয় রাইবাকিনা। যাই হোক, এবার কয়েকটা স্পোর্টস ভেন্যু, ঠিক আছে, যেমন সামার অলিম্পিক স্পোর্টস ভেন্যু, এটা অ্যাকচুয়ালি হয়ে গেল 24-এ প্যারিসে, 2028-এ হবে লস অ্যাঞ্জেলস ইউনাইটেড স্টেটস, 2032-এ হবে ব্রিসবেন অস্ট্রেলিয়া।
কমনওয়েলথ গেমস অ্যাকচুয়ালি 2026-এ বলা হয় গ্লাসগো স্কটল্যান্ডে হবে। এশিয়ান গেমস 2026-এ হবে আইচি নাকাওয়া, বলা হয় যে জাপানে হবে। ফিফা ওয়ার্ল্ড কাপ যেমন যেমন 2026-এ কানাডাতে হবে, তারপরে 2030-এরটা হবে মরক্কো, পর্তুগাল, স্পেন, আর 2034-এরটা হবে সৌদি আরব। তারপর আইসিসি মেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 50 ওভার ইন্ডিয়াতে 2023-এ হয়ে গেছে। 27-এ হবে সাউথ আফ্রিকাতে, আর 31-এ হবে ইন্ডিয়া বাংলাদেশ আবার হবে। আইসিসি মেন টি-20 ওয়ার্ল্ড কাপ 26-এ ইন্ডিয়া শ্রীলঙ্কা হয়ে গিয়েছে, 28-এ হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। আইসিসি ওম্যান টি-20 ওয়ার্ল্ড কাপ, যেটা অ্যাকচুয়ালি 2026-এ ইংল্যান্ডে হওয়ার কথা। আইসিসি আন্ডার 19 মেন ওয়ার্ল্ড কাপ 2026-এ জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে এটা হয়ে গিয়েছে এবং ইন্ডিয়া এটা জিতে গিয়েছে। মেন অ্যান্ড ওম্যান এফআইএইচ হকি ওয়ার্ল্ড কাপ, যেটা অ্যাকচুয়ালি যেটিকে নেদারল্যান্ডে হবে, ওই যেটার কথা বলছিলাম যে হকি ওয়ার্ল্ড কাপের কথা। আর ন্যাশনাল গেমস 2025-এর উত্তরাখণ্ডে হয়ে গিয়েছে, আর 2027-এ হবে পরেরটা 39, বলা হয়েছে যে এটা হবে মেঘালয়তে, হয়ে গেল। এইবারে আইপিএল উইনার একদম ওই চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি, যেটি রানার হয়েছে গুজরাট টাইটান। অরেঞ্জ ক্যাপ সব থেকে বেশি রান পেয়েছে বৈভব সূর্যবংশী, সবচেয়ে বেশি উইকেট পেয়েছে বলা হয় কাগিসো রাবাডা, ব্যাস হয়ে গেল 29 উইকেট। এরপর চলে আসছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স গুলোর মধ্যে। তা বলা হয়েছে যে ইউনাইটেড নেশন বা ইউএস, যারা হুকে লেফট করেছে, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদস্যপদ থেকে তারা 1 বছরের জন্য ম্যান্ডেটরি ভাবে বেরিয়ে গেছে। বলা হয় যেটি ইউরোজোন। Bulgaria completely phased out and left and officially became the 21st member of the Eurozone. ইউএন এর থিম ইয়ার এবছর 2026-এ কি আছে? ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য রেঞ্জল্যান্ডস অ্যান্ড প্যাস্টোরালিস্ট। উগান্ডার ইলেকশনে 7বারের জন্য কনজিকিউটিভ ভাবে পরপর 7বারের জন্য, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উগান্ডার প্রেসিডেন্ট হলেন ইউয়েরি মুসাভেনি, এটা ইম্পর্টেন্ট। সোশ্যাল সিকিউরিটি প্যাক্টের দিক থেকে সোশ্যাল সিকিউরিটি এগ্রিমেন্ট টু প্যাক্ট ইন্ডিয়ার সাথে ইউনাইটেড কিংডমের সাথে একটা চুক্তি হয়েছে সোশ্যাল সিকিউরিটির উপর। অপারেশন গাজাব লিল হকটা কি? আফগানিস্তানকে ওই আফগানিস্তানের ওপর এয়ার স্ট্রাইক করেছে, তার অপারেশন নাম দিয়েছে এটা। করাপশন পারসেপশন ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 91। ইউপিআই ইন ক্যাম্বোডিয়া, অ্যাকচুয়ালি ক্যাম্বোডিয়া আমাদের ইউপিআই যেটা এনপিসিআই কর্তৃক যে ইউপিআই যে পেমেন্ট সিস্টেম সেটা তারা অ্যাকসেপ্ট করলো। ন্যাটোর এক্সারসাইজ হয়ে গেল, যার নাম হলো কোল্ড রেসপন্স, ঠিক আছে। এরা কোথায় করেছে? আর্কটিক মিলিটারি এক্সারসাইজ সম্পন্ন করলো এটা। গ্লোবাল আর্ম ইম্পোর্টের দিক থেকে ভারত সেকেন্ড আছে, সব থেকে বেশি আর্ম ইম্পোর্ট করে কারা? সেটা হলো ইউক্রেন, সব থেকে বেশি। কারণ ওরা যেহেতু ওই যেটি ইউক্রেনের যে যুদ্ধটা এখানে একটা ম্যাটার করছে, সেক্ষেত্রে ওরা ওই বেশি পরিমাণে আর্ম করেছে, ঠিক আছে। সে করতেই পারে, তারা তাদের তাদের দেশের টাকা তারা খরচা করছে, যেটিকে রাশিয়ার পেছনে, কারণ এখানে তো অনেক কটা দেশই এদেরকে সাপোর্ট করছে, তো সেক্ষেত্রে এটা একটা মাস্টার পয়েন্ট ওদের ক্ষেত্রে হতেই পারে। যাই হোক, আমরা অত কিছুতে যাবো না, তারপরে কোশ্চেন দেখি। বলা হয় যে ইউকে টোবাকো ব্যান করেছে, ইউনাইটেড কিংডম টোবাকো ব্যান করেছে। বলা হয় যে ল ব্যানিং অন দ্য ব্যানিং অন অর আফটার দ্য জানুয়ারি 2009 পর যে সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে এক্ষেত্রে বলা হয় লিগালি ব্যান করে দিয়েছে। সোশ্যাল মিডিয়া ল, টার্কি সোশ্যাল মিডিয়া ল করেছে আন্ডার 15-দের জন্য, সোশ্যাল মিডিয়া ব্যান করেছে। ইবোলা ইমার্জেন্সি দেখা গিয়েছে কোথায়? উগান্ডা এবং যে ঠিক আছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে দেখা গিয়েছে। যাই হোক, শান্তা মার্তা কনফারেন্স কি? শান্তা মার্তা কনফারেন্স হয়ে গেল, সম্পন্ন হলো। এটা একটা ইম্পর্টেন্ট কনফারেন্স, যেখানে বলা হয়েছে ওয়ার্ল্ডের ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ট্রানজিশনিং অ্যাওয়ে ফ্রম দ্য ফসিল ফুয়েলকে সরিয়ে দেওয়ার জন্য কলম্বিয়া এবং নেদারল্যান্ডের মধ্যে একটা চুক্তি হয়েছে, যাকে বলা হয় সান্তা মার্তা কনফারেন্স। প্রাইম মিনিস্টার বাংলাদেশ হয়েছে তারিক রহমান, যে আবার হচ্ছে কি বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টির, এবং এই 11তম প্রাইম মিনিস্টার। এটা কোন পরীক্ষা আসতে পারে? প্রাইম মিনিস্টার অফ দ্য জাপানের হয়েছে সানেই তাকেচি, এ অ্যাকচুয়ালি প্রথম জাপানিজ মহিলা প্রাইম মিনিস্টার হলো। হুম প্রাইম মিনিস্টার অফ দ্য নেপাল হয়েছে বালেন্দ্র শাহ। ব্যাস হয়ে গেল, আমরা মোটামুটি এখান থেকে কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট দেখলাম। এরপরে যেটা আমরা দেখবো কিছু কিছু মিলিটারি এক্সারসাইজ এবং ন্যাশনাল এবং স্টেট অ্যাফেয়ার্সগুলো দেখবো, যেখানে বলা হচ্ছে রিপাবলিক ডে 2026, যেটা অ্যাকচুয়ালি 77তম রিপাবলিক ডে হলো, যার থিম ছিল এবছরের 150 ইয়ার্স অফ দ্য বন্দে মাতরম, যেখানে ইউরোপিয়ান ইউনিয়নের অ্যান্তনিও কোস্তা এবং উর্সুলা ভন ডার লিয়েন চিফ গেস্ট ছিলেন। 2027 সেন্সাসে, যেটা অ্যাকচুয়ালি প্রথমবার হবে ডিজিটাল সেলফ এনুমিনেশন প্রসেস, যেখানে প্রগতি এবং বিকাশ এটা অ্যাকচুয়ালি অফিসিয়াল ম্যাসকট। সুপ্রিম কোর্ট জাজ
সুপ্রিম কোর্টের মানে জাজদের সংখ্যা 33 থেকে 37 করার প্রস্তাব দেওয়া হয়েছে। হিস্টোরিক ইলেকশন হয়েছে কোথায়? অ্যাডভোকেট মানিকা গুরুস্বামী, যে অ্যাকচুয়ালি হিস্টোরিক্যাল করছে, অ্যাডভোকেট বলতে হয়েছে, যে ইলেক্টেড হয়েছে ইন্ডিয়ার ফার্স্ট ওপেনলি কোয়ার মেম্বার অফ দ্য পার্লামেন্ট। তারপরে বলা হয়েছে যে যে ঠিক আছে, লিটারেসি মাইলস্টোন, সিকিম দেশের মধ্যে লেটেস্ট লিটারেসি ফুললি লিটারেট স্টেট হলো। আধারের ম্যাসকোট করা হয়েছে মানে যেটি উদয় নাম দেওয়া হয়েছে অফিসিয়াল ম্যাসকোট। বলা হয়েছে এটা হচ্ছে সিম্পলি অ্যান্ড হিউম্যানাইজ দ্য আধার রিলেটেড ইনফরমেশন উদয়। বায়োবিটুমেন ইন্ডিয়া ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড কমার্শিয়ালি প্রডিউস করছে বায়োবিটুমেন, যেটা অ্যাকচুয়ালি ইকো ফ্রেন্ডলি হাইওয়ে কনস্ট্রাকশনে কাজে লাগাবে। বন্দে ভারত স্লিপার, ভারত প্রথম বন্দে ভারত স্লিপার বার করেছে, যেটা হাওড়া থেকে গুয়াহাটির মধ্যে চলবে। স্টেট মাইক্রোব বলতে হচ্ছে যে কেরালা তাদের ফার্স্ট ইন্ডিয়ান স্টেট যারা ডিক্লেয়ার করেছে স্টেট মাইক্রোব হলো অফিসিয়ালি ডিজিগনেটেড ব্যাসিলাস সাবটিলিস। পেপারলেস কোর্ট, কালপেট্টা জুডিশিয়াল কেরালা বিকাম দ্য ইন্ডিয়া ফার্স্ট ফুললি পেপারলেস কোর্ট সিস্টেম চালু করেছে কেরালা। কার্বন ক্রেডিট মার্কেট ফার্স্ট কমপ্লিয়েন্স বেসড কার্বন ক্রেডিট মার্কেট স্কিম, যার নেট জিরো 2017 মানে 2070 গোল হবে, যার মাধ্যমে তারা বলতে চাইছে যে কার্বন থাকবে না আর কি 2070-এর মধ্যে। পিএম রাহাত স্কিমটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্ট লঞ্চ করেছে টু প্রোভাইড দ্য ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট অফ দ্য রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে পিএম রাহাত স্কিম। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট 2026, এটা হয়ে গেল ফার্স্ট এভার গ্লোবাল এআই সামিট হয়ে গেল ভারত মণ্ডপম, যে ঠিক আছে নিউ দিল্লিতে। নবভারত পিআরটিএস, এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ফার্স্ট নবভারত বলা হয় পিআরটিএস, যে ঠিক আরআরটিএস, যেটা অ্যাকচুয়ালি যে ঠিক আছে যে বলা হয় রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম ফ্ল্যাগড অফ ইন দ্য মিরাট উত্তরপ্রদেশ নবভারত। ডুয়েল ফুয়েল ট্রেন, ইন্ডিয়ার ইন্ডিয়ান রেলওয়ে লঞ্চ দেশের প্রথম এলএনজি ডিজেল ডুয়েল ফুয়েল ডেমু ট্রেন, যেটা অ্যাকচুয়ালি সবরমতী এই আহমেদাবাদে চলবে। ডিজিটাল সেন্সাস, অ্যাকচুয়ালি হোম মিনিস্টার অমিত শাহ সফট লঞ্চ সেন্সাস ডিজিটাল, ইন্ডিয়ার ফার্স্ট এভার ফুললি ডিজিটাল পপুলেশন সেন্সাস হবে। ইউনিফর্ম সিভিল কোড, যেটা অ্যাকচুয়ালি গুজরাট অফিসিয়ালি বিকাম দ্য সেকেন্ড ইন্ডিয়ান স্টেট টু পাস দ্য ইউনিফর্ম সিভিল কোড, ঠিক আছে উত্তরাখণ্ডের পর। উত্তরাখণ্ড প্রথম ফার্স্ট স্মার্ট ভিলেজ হয়েছে উড়িষ্যার কেন্দ্রপাড়া ডিস্ট্রিক্টের কুসুনপুর বলে একটা গ্রাম আছে, যেটা অ্যাকচুয়ালি ফার্স্ট স্মার্ট ভিলেজ হয়েছে সিএসআইআর মিশন মোড ইনিশিয়েটিভ তারা সম্পন্ন করেছে। ন্যাশনাল এইচপিভি ভ্যাকসিন দেওয়া হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট লঞ্চ করেছে ক্যাম্পেন, যেটা এইচপিভি ভ্যাকসিন দেওয়া হবে সার্ভাইকাল ক্যান্সারের এগেনস্টে নভেম্বর 17 থেকে। ট্রাইবাল মিলেট মেনু অন্ধ্রপ্রদেশ লঞ্চ করেছে আরাকু কৌনি, দ্য ফার্স্ট এভার স্টেট ট্রাইবাল মিলেট বেসড ফুড টু মেইন স্ট্রিম ট্র্যাডিশনাল ডায়েট। এটা কে করেছে? এটা অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশ করেছে। 99th রামসার সাইট হয়েছে শেখাঝিল, যেটা অ্যাকচুয়ালি বার্ড স্যাংচুয়ারি একটা আলিগড় উত্তরপ্রদেশ অফিসিয়ালি 99 রামসার সাইট। আর 100তম হয়েছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2026-এর জুনের 5 তারিখে জয়প্রকাশ নারায়ণ, যিনি অ্যাকচুয়ালি ওই সুরাতাল, যেটা বালিয়া ডিস্ট্রিক্ট উত্তরপ্রদেশ, তাকে 100তম রামসার সাইট বলে ঘোষণা করা হয়েছে। তো নিউ রেলওয়ে জোন হয়েছে সাউথ কোস্ট রেলওয়ে জোন, যেটা ভারতের বর্তমানে 19তম রেলওয়ে জোন, যার হেডকোয়ার্টার বিশাখাপত্তনম। আসাম এবারে ইউসিসি অ্যাকচুয়ালি অফিসিয়ালি উত্তরাখণ্ড এবং এরপর যেটি গুজরাটের পর তাহলে ইউসিসি কোড বিল পাশ করালো, ইন্ট্রোডিউস করলো, ঠিক আছে। যাই হোক, এবার চলে আসছে আমাদের ডিফেন্স, সায়েন্স অ্যান্ড ইকোনমি। সেক্ষেত্রে রেপো রেট অ্যাকচুয়ালি মনিটারি পলিসির দিক থেকে আরবিআই কি করেছে, যেটি রেপো রেটের পরিমাণ মানে রেখেছে 5.25। আর্মি থিম অফ দ্য ইয়ার, এবছর আর্মির থিম হলো ইয়ার অফ দ্য নেটওয়ার্কিং অ্যান্ড ডেটা সেন্টিসিটি। এক্সারসাইজ দোস্তি 17 কোথায়? 17 এডিশন হলো মালদ্বীপ, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে এক্সারসাইজ, যেটি দোস্তি, এটা অ্যাকচুয়ালি ট্রাইল্যাটারাল এবং যেটা সম্পন্ন হয়েছে মালদ্বীপের ম্যালেতে। তেজাস অ্যানিভার্সারি 1 জানুয়ারি 2026, 25 বছর সম্পন্ন হলো ফার্স্ট টেস্ট ফ্লাইট ইন্ডিয়া লাইট এলসিএ, যে ঠিক আছে তেজাসের। এক্সারসাইজ মিলান 2026, মিলান অ্যাকচুয়ালি সম্পন্ন হলো লার্জেস্ট বাইএনিয়াল মাল্টি এক্সারসাইজ বা ইন্ডিয়ান নেভি। এক্সারসাইজ অগ্নি পরীক্ষা, যেটা অ্যাকচুয়ালি জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ বিটুইন দ্য ইন্ডিয়ান আর্মি অ্যান্ড দ্য ইন্ডিয়ান এয়ারফোর্সের মধ্যে সম্পন্ন হলো কোথায়? অরুণাচল প্রদেশে সম্পন্ন হয়েছে। যাই হোক, স্ট্রেলা-10 মিসাইল, যেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান আর্মি টেস্ট ফায়ার স্ট্রেলা-10 ভেরি শর্ট মিসাইল, যেটাকে বলা হয় ভিশোরাটস, এটা অ্যাকচুয়ালি পোখরানে লঞ্চ করেছে।
এক্সারসাইজ ল্যামিতিয়ে সম্পন্ন হলো সেচেরিসের সঙ্গে। সেচেরিস আর ইন্ডিয়ার মধ্যে এই 11তম সেচুরি এই সম্পন্ন হলো জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। এক্সারসাইজ ধর্ম গার্জিয়ান সবসময় জাপানের সাথে সম্পন্ন হয়ে থাকে। ইন্ডিয়ান মিলিটারি এটা অ্যাকচুয়ালি জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ সম্পন্ন হলো। আর সি ড্রাগন হচ্ছে আমেরিকার সাথে ইউএস এর সাথে গুয়ামে সম্পন্ন হলো, যদিও এখানে আরো অনেক কটা দেশ ছিল। ঠিক আছে, যাই হোক, তারপরে চলে আসছে এয়ার ড্রপাবল কন্টেনার। ডিআরডিও লঞ্চ করেছে এয়ার ড্রপাবল কন্টেনার, যেটা অ্যাকচুয়ালি 150 কেজি পর্যন্ত পেলোডকে ক্যারি করতে পারে। সেটা ওই P-881 এয়ারক্রাফটের মাধ্যমে যে গোয়া কোস্টে তারা লঞ্চ করে দেখলো। মুনশট প্রজেক্ট আইআইএসসি বেঙ্গালুরু লঞ্চ করেছে পায়োনিয়ার মুনশট প্রজেক্ট, এমড অ্যাট ডেভেলপিং অ্যাডভান্স ব্রেন বলা হয় যে ব্রেন ক্রো প্রসেসর। এক্সারসাইজ সাইক্লোন 4 হয়ে গেল যেরকম, যে এক্সারসাইজ এর সাথে ইন্ডিয়ার সাথে ইজিপ্টের হয়ে গেল সাইক্লোন মানে ইন্ডিয়ার সাথে এবং এটা ইজিপ্টে সম্পন্ন হয়েছে। অপারেশন গ্লোবাল হান্ট অ্যাকচুয়ালি এনসিবি, যেটা অ্যাকচুয়ালি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো লঞ্চ করেছে মেজর ইন্টারন্যাশনাল অপারেশন সাকসেস। এক্সট্রাসাইড দ্য ড্রাগ ট্রাফিকার বলা হয়েছে যে মোহাম্মদ সালিম দোলা, যে অ্যাকচুয়ালি টার্কির, একে যে ধরার জন্য এটা লঞ্চ করেছিল। বলা হয় লুনার ওয়াটার ডেটা ফ্রম দ্য ইন্ডিয়াস চন্দ্রযান 2 রেডার সাকসেসফুলি ডিটেক্টেড সাবসারফেস আইস, যার নাম হলো বলা হয় মুনস পার্মানেন্টলি শ্যাডোয়ার সাউথ পোলার বলা হয় ক্রেটার। এবং হাইড্রোজেন ট্রেন হলো ইন্ডিয়ান রেলওয়ে অফিসিয়ালি অ্যাপ্রুভ দ্য অপারেশনাল রোল আউট অফ ইন্ডিয়াস ফার্স্ট ফুললি হাইড্রোজেন পাওয়ার ট্রেন, যেটার নাম হাইড্রোজেন ট্রেন। অ্যাকচুয়ালি সুগার এক্সপোর্ট ব্যান করেছে ভারত, কেন? 2026 সেপ্টেম্বর পর্যন্ত ভারতের ওই ডোমেস্টিক প্রাইজের কন্ট্রোল করার জন্য। আর মিসাইল টেস্টিং করছে কে? মিসাইল টেস্টিং অ্যাকচুয়ালি যেটা ইন্ডিয়া করতে চলেছে, ডিআরডি সাকসেসফুলি মেড ইন ট্রায়ালস তারা গ্লাইড ওয়েপন সিস্টেম, যেটা অ্যাকচুয়ালি ইউএলপিজি বলা হয়, V3 মিসাইল। ঠিক আছে, নীতি আয়োগের কয়েকটা যে যে রিপোর্ট যেখানে ইম্পর্টেন্ট, যেটার মধ্যে প্রথমে চলে আসছে ফিসকাল হেলথ ইন্ডেক্স, যেটা 11ই মার্চ 2026 লঞ্চ করেছে, যেখানে ওড়িশা টপ করছে। আর এমনি যেটি মেজর স্টেটের দিক থেকে নর্থ ইস্ট স্টেটের দিক থেকে হিমালয় এবং যেটি অরুণাচল প্রদেশ, আর আমাদের পশ্চিমবঙ্গ সবার শেষের দিকে আছে। ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল প্রপার্টি ইন্ডেক্স, যাকে বলে এমপিআই টপ করছে কেরালা। এন্টায়ারলি স্টেটে মোটামুটি ফার্স্ট স্টেট হলো, যেখানে এক্সট্রিম প্রপার্টি নেই বলতেই চলে। আর বিহার ঝাড়খণ্ড এখানে এমপিআই এর মধ্যে সব থেকে মানে বলা হয় লোয়েস্ট স্টেটের মধ্যে আছে। এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্সের দিক থেকে মহারাষ্ট্র অ্যাকচুয়ালি লার্জ, আর স্মল স্টেট হচ্ছে উত্তরাখণ্ড, এবং লাক্ষাদ্বীপ এদিক থেকে সব থেকে নিচে আছে। আর নর্থ ইস্টার্ন রেলওয়ে এসডিজি ইন্ডেক্সের দিক থেকে যেটি মিজোরামের আহ, বলা হয় যে নাহাতিয়াল ফার্স্ট পজিশন পেয়েছে, নাহাতিয়াল ডিস্ট্রিক্ট। যাই হোক, এর মধ্যে মিলিটারি এক্সারসাইজগুলো বলা হয়েছে যে মিলান 2026 ভারত এবং 74টা ফ্রেন্ডলি নেশনের মধ্যে সম্পন্ন হয়ে গেল। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ। ধর্মগার্জন ইন্ডিয়া জাপানের মধ্যে হয়ে গেল। চৌবিতিয়া বলা হয় উত্তরাখণ্ডে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। ল্যামিতি ইন্ডিয়া এবং সেচেরিসের মধ্যে হয়ে গেল, সেচেরিস ডিফেন্স একাডেমিতে হয়ে গেল। প্রগতি ইন্ডিয়া এবং বারোখানা ফ্রেন্ডলি স্টেটের মধ্যে হয়ে গেল। উমরই মেঘালয়তে। দাস্তলিক ইন্ডিয়া এবং উজবেকিস্তানের মধ্যে হয়ে গেল। অউন্থ বলা হয় পুনে মহারাষ্ট্রতে হয়ে গেল মিলিটারি এক্সারসাইজ। সাইক্লোন 4 অ্যাকচুয়ালি ইন্ডিয়া ইজিপ্টের মধ্যে হয়ে গেল, আনহাস ইজিপ্ট। আর সি ড্রাগন 26 এটা ইউএসএ, ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া, কোরিয়ার মধ্যে হয়ে গেল। গুয়াম ওয়েস্টার্ন প্যাসিফিকে হয়ে গেল। খঞ্জার ইন্ডিয়া কিরগিজস্তানের মধ্যে হয়ে গেল। মিসামারি আসামে। টাইগার ট্রুম্প হয়ে গেল ইন্ডিয়া ইউএস এর মধ্যে, ইস্টার্ন সিবোর্ড অফ ইন্ডিয়া। যুদ্ধ অভ্যাস ইন্ডিয়া ইউএস এর মধ্যে হয়ে গেল, আলাস্কা ইউএস এর মধ্যে। নোমাটিক এলিফ্যান্ট ইন্ডিয়া মঙ্গোলিয়ার মধ্যে হয়ে গেল, মঙ্গোলিয়া উলেন ব্যাটারের মধ্যে। সূর্যকিরণ ইন্ডিয়া নেপালের মধ্যে হয়ে গেল, পিথরগড় উত্তরাখণ্ডে হয়ে গেল জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। মিত্রশক্তি হয়ে গেল যেরকম ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে, বেলগাঁও কর্ণাটকাতে। বরুণ হয়ে গেল ইন্ডিয়া ফ্রান্সের মধ্যে আরবিয়ান সিতে। বঙ্গোসাগর হয়ে গেল ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে বে অফ বেঙ্গলে। সিমবেক্স হয়ে গেল ইন্ডিয়া সিঙ্গাপুরের মধ্যে, সিঙ্গাপুর এবং ইন্ডিয়ান ওশিয়ানে। আর ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের মধ্যে হয়ে গেল অগ্নি পরীক্ষা, যেটা অরুণাচল প্রদেশ হয়ে গেল। আমি আমি যেটা একটু আগে বললাম, ঠিক আছে। এবারে এইগুলোর মধ্যে এগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট গুলোই বলেই আমি এগুলোকে তুলেছি। যাই হোক, ইন্ডিয়ান কিছু মিলিটারি এক্সারসাইজ, এই মিলিটারি অপারেশন যেগুলো অ্যাকচুয়ালি হিউম্যানিটেরিয়ান অপারেশন। প্রথমত অপারেশন সাগর বন্ধু, যেটা ওই শ্রীলঙ্কাতে একটা ইয়ে হলো না সাইক্লোন, যেটার নাম ছিল দিতুয়া। সেটাকে বাঁচানোর জন্য সেখানে ওই ভারত যেটি মেডিকেল অ্যাসিস্ট্যান্স এবং হিউম্যানিটেরিয়ান প্রোভাইড করেছিল। অপারেশন সিন্দুর হচ্ছে কি ওই কাউন্টার টেরর অ্যাটাকের জন্য মে 25 জম্মু কাশ্মীর অঞ্চলে ইন্ডিয়া স্পেসিফিক্যালি ট্রানজিট অমরনাথ যাত্রাকে, এই ট্রানজিট রুটটাকে সিকিউর করার চেষ্টা করেছিল। অপারেশন ডেভিল হান্ট হয়ে গেল যতক্ষণ আওয়ামী লীগের ওই সাপোর্টার ছিল, যাদেরকে
internal security intelligence operation aimed at the tracking and arresting the cross-border operation and of the supporter of the আওয়ামী লীগ। অপারেশন সিন্ধু হয়ে গেল, সিন্ধু বা বলা হয় মহাদেব, সেটা অ্যান্টি টেরর এবং ডিজাস্টার রিলিফ কম্বাইন ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সেস সেন্সিটিভ ডোমেস্টিক জোনে। আর ইসরোর আপকামিং কিছু প্রজেক্ট যেমন হচ্ছে গগনযান 2027-এ লঞ্চ করবে। ইসরোর কিছু আপকামিং প্রজেক্ট, যেটা গগনযান 2027-এ লঞ্চ করবে, শুক্রযান 2028-এ লঞ্চ করবে, যেটা শুক্রতে যাবে, চন্দ্রযান 4 2028-এ লঞ্চ করবে। আর যে ঠিক নিশার তো এটা ইন্ডিয়া, এই নাসা এবং যেটা ইসরো মিলে একটা সিনথেটিক অ্যাপারচার র্যাডার স্যাটেলাইট লঞ্চ করেছে, যেটা আর্থ অবজারভেশনের কাজে লাগবে। আর এখানে একটা ইম্পর্টেন্ট আছে, বলা হয় লুপেক্স। লুপেক্সটা হলো ইসরো আর জাক্সা মিলে, জাক্সা হলো জাপানের আহ, যে স্পেস রিসার্চ কোম্পানি মিলে একটা লঞ্চ করবে স্যাটেলাইট, যেটা 2028-এ লঞ্চ করবে, বলা হয় লুপেক্স। ইকোনমিক সার্ভে খুবই ইম্পর্টেন্ট। ফাইন্যান্সিয়াল ইয়ারে 2026-এ রিয়েল জিডিপি গ্রোথ বলা হয়েছে 7.4 হবে। ফাইন্যান্সিয়াল 27-এ প্রজেক্ট করা হয়েছে 6.8 থেকে 7.2 হবে। ফাইন্যান্সিয়াল 27-এ ফিসক্যাল ডেফিসিট টার্গেট হচ্ছে 4.3। আর যেটাকে বলা হয় ফরেক্স রিজার্ভ 701.4 বিলিয়ন ডলার, যেটা 11 মান্থ কভার করছে ইম্পোর্ট করবে এবং 94% এক্সটার্নাল ডেপ্টের উপর। আর ফাইন্যান্সিয়াল ইয়ার 25-এ বলা হয় রেমিটেন্স হয়েছিল ওয়ার্ল্ডের হাইয়েস্ট, যেটা হচ্ছে 135.4 বিলিয়ন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সার্ভিস সেক্টর হয়েছিল, শেয়ার করছে 56.4%, টোটাল গ্রস ভ্যালু অ্যাডেড মধ্যে। রেয়ার আর্থ মেটাল করিডরের জন্য প্ল্যান করেছে। এটা অ্যাকচুয়ালি ওই ইয়েতে প্ল্যান করা হয়েছে, বাজেটে। ওড়িশা, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপরে একটা প্ল্যান করা হয়েছে। এবং ওই অরেঞ্জ ইকোনমির যে কথাটা বলা হয়েছে, সেটা ওই মানে কন্টেন্ট, যে ঠিক ক্রিয়েটার ল্যাব, যেটা এক ধরনের ক্রিয়েটার ল্যাব লঞ্চ করবে, সেই ক্রিয়েটার ল্যাবের উপরে কাজ হবে। এটাকে বলা হয়েছে, যেখানে ওই যেখানে অ্যাকচুয়ালি ওই অরেঞ্জ ইকোনমির কথা উল্লেখ করা হয়েছে। এটা কন্টেন্ট ক্রিয়েটার ল্যাব, যেখানে অ্যাকচুয়ালি 1,500 স্কুল এবং 500 কলেজেরকে ইনভেস্ট করা হচ্ছে, এখানে ইনভলভ করানো হবে। ঠিক আছে, তাহলে ইন্ডিয়ার ইকোনমি হয়ে গেল। এবার বলা হচ্ছে যে ঠিক গ্লোবাল র্যাঙ্কিং। তো গ্লোবাল ইনোভেশন র্যাঙ্কিং এর দিক থেকে ইন্ডেক্সে ভারত 38তম র্যাঙ্ক করছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে। ডোমেস্টিক এভিয়েশন মার্কেটে ভারত তৃতীয় গ্লোবালি, এবং রিনিউয়েবল এনার্জির দিক থেকে যেটি গ্লোবালি ভারত 3 নম্বরে, যেখানে সোলার পাওয়ারের দিক থেকে ভারত 3-এ। ভারতের মধ্যে টপ করছে রাজস্থান, ওয়াইন্ড পাওয়ারের দিক থেকে ভারত 4-এ, টপ করছে কে বলা হয় গুজরাট, হাইড্রো পাওয়ারের দিক থেকে কে বলা হয় যে ইন্ডিয়া 5-এ আছে, এবং টপ করছে কে হিমাচল প্রদেশ। এবার চলে আসছে কিছু কিছু বুকস এবং অথর যেগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে কি অটোবায়োগ্রাফি বলা হয় 4 স্টার্স অফ দ্য ডেস্টিনি, যেটা অ্যাকচুয়ালি অ্যান্টিসিপেটেড অটোবায়োগ্রাফি ফর্মার আর্মি চিফ মানজ মুকুন্দ নারাবানের উপর। পলিটিক্যাল বায়োগ্রাফি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, যেটা অটল বিহারী বাজপেয়ী, এবং দ্য ইটার্নাল স্টেটসম্যান অথর বাই দ্য বিজয় গোয়েল। এটা পলিটিক্যাল বায়োগ্রাফি অনুরাধা রয়, যিনি একটা বই লিখেছেন, তার নাম হলো কল্ড বাই দ্য হিলস। এবং এটা হচ্ছে অনুরাধা হয় এ হাইলি অ্যান্টিসিপেটেড নিউ বুক টাইটেল এ ওয়াইল্ড ফ্লাওয়ারিং ইন দ্য বলা হয় হিমালয়। এছাড়া কয়েকটা বই যেটা ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে পরীক্ষায় আসতে পারে, তার মধ্যে কি কি হয়ে গেল। প্রথমে বলা হয় দ্য সেজ হু রি ইমাজিন দ্য হিন্দুইজম, দ্য লাইফ অ্যান্ড দ্য লেসন লেগাসি অফ দ্য শ্রী নারায়ণ গুরু, সেটা হলো শশী থারুর। করুণা দ্য পাওয়ার অফ দ্য কম্পেশন, এটা অ্যাকচুয়ালি কৈলাস সত্যার্থী, এটা ইম্পর্টেন্ট। ওয়াইল্ড ফিকশনস অমিতাভ ঘোষ, এটাও ইম্পর্টেন্ট। মহাত্মা এ গ্রেট কমিউনিকেটর ডক্টর ধীরাজ কাকাদিয়া, এটাও ইম্পর্টেন্ট। দ্য ওয়ান ক্রিকেট অফ মাই লাইফ, এটা অ্যাকচুয়ালি অ্যান্ড মোর, এটা অ্যাকচুয়ালি শিকার ধাওয়ানের। চোলা টাইগার দ্য অ্যাভেঞ্জার অফ সোমনাথ অমিশ ত্রিপাঠী, এটাও ভেরি ইম্পর্টেন্ট। হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোর, সেটা হলো প্রেম প্রকাশ, এটাও ইম্পর্টেন্ট। ব্রিং ইট অন ইনক্রেডিবল স্টোরি অফ মাই লাইফ ডক্টর দীপা মালিক, এটা ইম্পর্টেন্ট। আর বলা হয় দিয়াশ লাই কৈলাস সত্যার্থী, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাইফ অফ অন মার্স কালেক্টেড স্টোরি অমিতাভ কান্ত, এটাও ইম্পর্টেন্ট। এবং মোদি মিশন বার্জিস দেশাই, এটাও ইম্পর্টেন্ট। এবারে কিছু মেজর ইন্টারন্যাশনাল সামিটস যেগুলো সম্পন্ন হয়েছে বা হবে। G20 সামিট 2026 মিয়ামিতে হয়ে গেল। মিয়ামি, এই সামিটসগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ সামিটসগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন অ্যাকচুয়ালি আসে, এবং এগুলো থেকে মোটামুটি মানে ধরে রাখতে হবে কোশ্চেন আসবে। তো বলা হয় জি টোয়েন্টি সামিট অ্যাকচুয়ালি
G20 সামিট 2025-এরটা হয়ে গেল এতে সাউথ আফ্রিকা। ব্রিক্স সামিট 2026 ইন্ডিয়াতে হবে, আর তার আগেরটা হয়ে গেল ব্রাজিলে, 2025-এরটা হয়ে গেল ব্রাজিলে। COP31 ক্লাইমেট, এটা 31 হয়ে গেল, এই মানে 31 হবে 26-এ হচ্ছে আন্তানিয়া টার্কিতে। এর আগেরটা হয়ে গেল 2025-এ ব্রাজিলের বেলেমে। COP30 হয়ে গেল বেলেম, ব্রাজিল। ন্যাটো সামিট 2026-এ হবে আঙ্কারা টার্কিতে, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে ঠিক আছে জুলাই মাসে হবে। আর এর আগেরটা হয়ে গেল যে ঠিক আছে নেদারল্যান্ড সম্ভবত। এসিও সামিট 2026-এ হবে কিরগিজস্তান বিশকেক, আগেরটা হয়ে গেল 2025-এরটা হয়ে গেল চায়না। G7 সামিট 2026-এ হবে কানাডা। এর আগেরটা আগের G7টা সম্ভবত হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি 2025-এরটা, 2000, এটা অ্যাকচুয়ালি 2025-এরটা কানাডাতে, আর 2026-এরটা হবে এতে ফ্রান্সে হবে। হুম। এশিয়ান সামিট 2026, এশিয়ান সামিট সিবু ফিলিপাইন্স। এর আগেরটা হয়ে গেছে 47টা হয়ে গেছে মালয়েশিয়া। আর বিমস্টেক তো ঢাকা বাংলাদেশ, এটা এর উপর অত ইম্পর্টেন্ট দিয়ে লাভ নেই, 2026-এ হবে, যাই হোক। তারপরে চলে আসি ইন্ডিয়া র্যাঙ্ক ইন দ্য ভেরিয়াস ইন্ডেক্সের ক্ষেত্রে, যেগুলো ইন্ডিয়ার র্যাঙ্ক আর কি। গ্লোবাল জেন্ডার গ্যাপে ইন্ডিয়া র্যাঙ্ক করছে কত, 131, টপ করছে কে আইসল্যান্ড। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইন্ডিয়া র্যাঙ্ক করছে 130, টপ করছে কে সুইজারল্যান্ড। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডমে ইন্ডিয়া র্যাঙ্ক করছে 151, যেটা টপ করছে কে, যেটা কি নরওয়ে। বাদ বাকি তোমরা এগুলো বাড়িতে দেখে নেবে, এগুলো তো আগেই জানো মোটামুটি কে 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 কি লঞ্চ করে আর কি। গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত 2025-এ 115, ফার্স্ট র্যাঙ্ক করছে আইসল্যান্ড। গ্লোবাল মানে হাঙ্গার ইন্ডেক্সের ক্ষেত্রে 102 এই ভারতের র্যাঙ্ক, এবং টপ করছে টপ 20 কান্ট্রি শেয়ার, যে ঠিক র্যাঙ্ক 1, মানে বিশ্বের প্রথম 20টা দেশই 1 নম্বর র্যাঙ্ক মানে মানে ইয়ে করছে। ঠিক আছে, তারপর চলে আসছে হেলি পাসপোর্টের ক্ষেত্রে। হেলি পাসপোর্টে এটা আমি ভুল লিখেছি, সম্ভবত এটা হবে 75 হবে 2026-এ, আগেরটা ছিল 85। এবং টপ করছে কি সিঙ্গাপুর। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 4-এ। করাপশন পারসেপশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 93, যেখানে টপ করছে ডেনমার্ক। এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 71, টপ করছে সুইডেন। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 39, টপ করছে ইউনাইটেড স্টেটস। এবং লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 38, যেটা টপ করছে সিঙ্গাপুর। ওয়ার্ল্ড কম্পিটিটিভ ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 41, যেখানে ইয়েতে টপ করছে সুইজারল্যান্ড। আর 2025-এর ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল বলা হয় গ্লোবাল ইনোভেশনে, যেখানে অ্যাকচুয়ালি করে উইপো 38 ভারত র্যাঙ্ক করছে, এবং এখানে টপ করছে সুইজারল্যান্ড। গ্লোবাল টেররিজম অ্যাটাকের ক্ষেত্রে পাকিস্তান এখানে সব থেকে মানে বেশি, ভারত 13তম আছে, টোটাল মনে হয় 14খানা দেশের মধ্যে। আর গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2026-এ ভারতের র্যাঙ্ক ওই 4-এই আছে, এটা ইউনাইটেড স্টেট টপ করছে। কিছু সাইক্লোন যেগুলো সম্পন্ন হয়ে গিয়েছে, এর মধ্যে দ্বিতীয়টাকেও অ্যাড করা যায়। দ্বিতীয়বার নামকরণ করেছিল ইয়েমেন, এটা সম্পন্ন হয়েছিল। শক্তি হয়ে গেল নামকরণ করেছিল শ্রীলঙ্কা। আর দানাক হয়েছিল কাতার নামকরণ করেছিল, ওটা 24-এ হয়েছিল। ডিমাল 24-এ হয়েছিল, ওমান নামকরণ করেছিল। এবং এই দ্বিতীয়টা 26-এ হয়ে গেল, ইয়েমেন নামকরণ করেছিল। যাই হোক, বে অফ বেঙ্গলের উপর ইম্পর্টেন্ট ডে অ্যান্ড থিমস গুলো, এগুলো আমি আর বলছি না, কারণ এগুলো বলতে অনেক সময় লেগে যাবে। এগুলো মানে যেগুলো কমন আছে সেগুলোই আমি এখানে যেটা রেখেছি। তোমরা একটু বাড়িতে দেখে নেবে এটা। আমি এর পরে যেটা আছে আমি কি দেখছি, কারণ আমি চাই না এই ভিডিওটাকে বেশি লং করতে। এটা আমি পিডিএফ তো যেটি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারবে। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, আশা ভোসলে মারা গেছেন, তিনি দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডস পেয়েছিলেন, এবং এবং যেটি বিভূষণ পুরস্কার পেয়েছিলেন। মাধব গ্যাডিগিল মারা গিয়েছেন, তিনি ওই ইন্ডিয়ান রিনোমিন্স বলা হয়, যে ঠিক আছে ইকোলজিস্ট এবং ফাউন্ডার অফ দ্য সেন্টার ইকোলজিক্যাল সায়েন্স। এবং স্যার মার্ক টালি, তিনি বিবিসি ইন্ডিয়ার করেসপন্ডেন্ট ছিলেন, পদ্মভূষণ পেয়েছিলেন, মারা গিয়েছেন। সিডি গোপীনাথ, ইন্ডিয়ার ওল্ডেস্ট লিভিং টেস্ট ক্রিকেটার, মারা গিয়েছেন 1952 সালে, প্রথম টেস্ট যে বিক্রিতে তিনি ছিলেন। আর সোনম ওয়াংচুক, তিনি অ্যাকচুয়ালি বীর চক্র পুরস্কার পেয়েছিলেন এইটা। তিনি কার্গিল ওয়ারের হিরো ছিলেন সোনম ওয়াংচুক, তিনি লায়ন অফ দ্য লাদাখ বলা হতো, তিনি মারা গিয়েছেন। ব্যাস এই কটা ইম্পর্টেন্ট। তো আমি চেষ্টা করলাম কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলোকে তোমাদের এখানে আনার, যাতে যেগুলো তোমাদের কাজে লাগবে আশা করি। এবং এখানে যতটা সম্ভব চেষ্টা করেছি জিনিসগুলোকে আনার। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিও লাইক করো, শেয়ার করো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর
আমাদের দেখা হবে পরের ভিডিওতে, যেখানে আমি চেষ্টা করব জিনিসগুলোকে আরো আরো যদি কিছু টপিক যদি বাকি পড়ে থাকে সেগুলোকে একসাথে আনা। বিশেষ করে ওই স্পোর্টস রিলেটেড কিছু অ্যাওয়ার্ডসের কিছুগুলো, বিশেষ করে স্পোর্টস কিছু, আর কিছু যেটি মিসলেনিয়াস কিছু অ্যাওয়ার্ডসকে আমি অ্যাড করার চেষ্টা করব, আশা করি। এছাড়া কিছু অ্যাপয়েন্টমেন্ট আছে যেগুলো, আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট, আমি চেষ্টা করছি বাজেটের উপর একটা ছোট্টখাটো ভিডিও আনতে, একদম এক পাতা বা এক বা যে ঠিক আছে 2 পাতা, বাজেট 2026-27, বাজেট 2026-27-এর উপর একটা ছোট্ট ভিডিও আনার, যেটা তোমাদের আপকামিং এক্সামিনেশনে খুবই কাজে লাগবে। তাহলে আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করো, শেয়ার করো, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ।